ডিএনসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে বজ্র অপসারণে নিয়োজিত বা অপসারণ শুরু। এই প্রথম একদম ঈদের দিনেই বজ্র অপসারণের কাজ শুরু হয়েছে। এর আগে কিন্তু এমন দেখা যায় নাই। কোরবানির পশুর বজ্র অপসারণের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একযোগে রাজধানীর ৭৫টি ওয়ার্ডে বজ্র অপসারণে সিটি কর্পোরেশনের অন্তত ১০,০০০ কর্মী কাজ করছে। এছাড়া একযোগে কাজ করছে ২,০৭৯টি যানবাহন। শনিবার দুপুরের পর কোরবানির বজ্র দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে ব্যবস্থাপনা উদ্বোধন শেষে আসিফ মাহমুদ বলেন, শহরে কোরবানির বজ্র পরিষ্কার করা একটি বড় চ্যালেঞ্জ। সময় মতো বজ্র অপসারণ না হলে দুর্গন্ধ ছড়ায়, এমনকি রোগ জীবাণু সৃষ্টি হতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১২ ঘন্টা সময়ের মধ্যেই সব বজ্র অপসারণ করতে পারবে। উপদেষ্টা বলেন, এবছর কোরবানির বজ্রের কারণে নগরবাসীর ঈদ আনন্দ ব্যাঘাত হবে না। রাতের মধ্যেই কোরবানির বজ্র অপসারণ করা হবে। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া উপস্থিত ছিলেন। দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, কোরবানির বজ্র অপসারণে অন্তত ১০,০০০ কর্মী কাজ করছেন। ৭৫টি ওয়ার্ডে ২৬০টি ডাম্প ট্রাক, ৪৪টি কম্প্যাক্টর, ৩৯টি কন্টেইনার ক্যারিয়ার, ১৬টি পে লোডার সহ মোট ২,০৭৯টি যানবাহন নিয়োজিত রয়েছে।